হ্যালো এভরিওয়ান, আমি জুবার আরব রয়েছি আপনাদের সাথে। আজকে আমি আসলে টিভির একটা সমস্যার সমাধান করে দেব আপনাদের। আপনারা যারা আসলে Samsung টিভি ইউজ করেন, তাদের কিন্তু হরহামেশাই এই সমস্যাটা কিন্তু দেখা দেয় এবং আজকে আমি আসলে এই সমস্যা সমাধান করব। তো এই সমস্যাটি হচ্ছে আপনারা দেখেন, এখানে আমি টিভিতে জাস্ট আমি আ স্ক্রল ডাউন করতেছি কিংবা নিচে নামতেছি। এখানে কিন্তু তাদের একটা ভয়েস শো করতেছে। বারবার আসলে এরকম ভয়েসগুলো আসে এবং অনেক সময় আসলে এই ভয়েসগুলোই আসলে আমাদের বিরক্তিকর লাগে। তো আমরা এই সমস্যার সমাধান কিভাবে করব? আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে এটাই আমি আপনাদের দেখাবো। তো এটা খুবই সিম্পল একটা সমস্যা এবং খুবই সহজে আসলে এই সমস্যাটাই সমাধান করা যায়। তো আমরা এই সমস্যার সমাধান করব তার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই সমস্যার সমাধান করার জন্য অবশ্যই আমাদের আসলে এখান থেকে সেটিং এ চলে যেতে হবে। এখন সেটিং অপশনটিতে আপনি যাবেন কিভাবে? আমরা যদি হোম পেজে যাই, দেখুন এটা আমাদের হোম পেজ। জাস্ট আমরা এখানে হোমে ক্লিক করব। হোমে ক্লিক করলে দেখুন আমাদের হোম পেজটা কিন্তু চলে আসে। তো এখান থেকে আমরা যদি জাস্ট রিমোটের এই যে অপশনটা, আমি জানি না কতটা ভালো দেখতে পাচ্ছেন। জাস্ট এই যে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে, সাথে আপনারা দেখুন এখানে অ্যাপস, তারপর সার্চ, এরপর সোর্স, এরপর সেটিং নামের একটা অপশন আছে। জাস্ট এখানে গিয়ে জাস্ট আমরা ওকে মাঝখানের বাটনটায় ক্লিক করে দিব। এখন বোধহয় আমার মাঝখানের বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে যদি আমরা একটু স্ক্রল ডাউন করি, একটু নিচে নামি, এখান থেকে আমাদের জেনারেল নামের একটা অপশন কিন্তু চলে আসবে। তো জেনারেল নামের অপশন থেকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি নামের আরেকটা অপশন আছে। জাস্ট এখানে আমরা ক্লিক করি। দেখুন এখনো কিন্তু ভয়েস দিচ্ছে। এরপর দেখুন শুরুতেই এখানে দেওয়া রয়েছে ভয়েস গাইড সেটিং নামের একটা অপশন। এটা কিন্তু অন হয়ে গিয়েছে। দেখুন এখানে জাস্ট আমরা মাঝখানে ক্লিক করব রিমোটের। ওকে। এবার এই যে ভয়েস গাইড অপশনটা এটাকে জাস্ট আমরা এবার অফ করে দিব। জাস্ট মাঝখানে ক্লিক করলেই কিন্তু আমাদের অফ হয়ে যায়। দেখুন এখন কিন্তু আমি যদি আ ব্যাক করি, দেখুন এখন কিন্তু আমাদের কোনো সাউন্ড করছে না। তো এইভাবে খুব সহজে আসলে আপনাদের টিভির এই সমস্যাটিকে আপনি সলভ করতে পারেন। আশা করি আজকের ভিডিওতে আপনারা যারা Samsung টিভি নিয়ে আসলে একটু অসুবিধায় ছিলেন, তাদের আসলে প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম ভিডিও আমি চেষ্টা করব আপনাদের মাঝে আরো উপস্থাপন করা। ধন্যবাদ। আজকে এখানেই সমাপ্তি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।